আসসালামু আলাইকুম। চরমোনাই পীর জামাতকে পৃথিবীর সবথেকে বড় মিথ্যাবাদী বলেছেন। এটা আমাদের ফখা কাকা বলেছেন যে চরমোনাই পীর জামাতকে বলছে পৃথিবীর সবথেকে বড় মিথ্যাবাদী। কিন্তু তার কিছুদিন আগেই এই চরমোনাই পীরই বলেছেন পৃথিবীর কোন দেশে বিদেশে পলাতক আসামি আছে, সে দেশে আসে নাই, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে তার সব মামলা খালাস হয়ে গেছে। চরমোনাই পীরের যদি জামাতের সবথেকে মিথ্যাবাদী বলাতে আপনার সমর্থন থাকে ফখা কাকার, এই চরমোনাই পীরই কিন্তু আবার বলেছেন যে এই আসামি কিভাবে মামলা থেকে খারিজ পাইল এবং এই আসামি কিভাবে আবার ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করতে পারতেছে। আইআইএলডির জরিপ, জামাত জিতবে 105 আসনে, বিএনপি 101। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে 75টি আসনে। তো আজকে এক নেতাকে বলতে শুনলাম যে বাংলাদেশে সামনে যে 12 তারিখে নির্বাচন হইতেছে, এই নির্বাচনে আপনার খুব মিছিল নিয়ে যাবে হলো, এখনও আর কি না, মিছিল নিয়ে যাবে হলো চান্দা লীগের টেম্পো স্ট্যান্ডের, কিন্তু ভোট দিবে যায় দাঁড়িপাল্লায়। এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যে আপনার ঘরের মধ্যে জামাত ইসলামের ভোটার আছে, আপনি জানেন না। নির্বাচন করতেছে হলো টেম্পো স্ট্যান্ড, তারপরে চান্দাদের করতেছে, কিন্তু ভোট দিবে জামাতে। এই ধরনের নেতাদের কথা শুনে কি আর ভোট আসে? চরমোনাই পীর জামাতকে বলছে মিথ্যাবাদী, খুব পছন্দ হয়েছে তার এটা। তার কিছুদিন আগে কিন্তু বলছে যে খাম্বা বিদেশে ছিল, বাংলাদেশে থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে সব মামলা খালাস পেয়েছে। এটা পৃথিবীর কোন আইনে আছে? সে আবার কিভাবে নির্বাচন করতেছে? তো এই ধরনের কথা কিন্তু চরমোনাই বলছে। তো চরমোনাইয়ের কিন্তু ওই কথা যদি পছন্দ হয়, তাহলে এই কথা তো আপনার পছন্দ হইতে হবে। আসলে অনেকে বলে যে বয়স হয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না, কি বলে না বলে মানুষ আসলে কনফিউজড, কোনটা মানবে কোনটা মানবে না। বাংলাদেশ জামাতের আমির, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, 12 তারিখে 11 দলীয় জোট ক্ষমতা আসছে, সেই দলের প্রধানমন্ত্রী, সে বলেছেন 59 ঋণখেলাপি ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন। আসলে এটা বিষয় অবশ্যই, কারণ আমি নিজেই দুর্নীতিবাজ। আমি আবার কিভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, বা অনেকেই বলে না, বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে টাকা পাচার করছে, বাংলাদেশে সে টাকা ফেরত আনছে। সেই ধরনের নেতারা এখন বলতেছে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। এটা হলো কথায় আছে না, ভূতের মুখে কি নাম যেন, সেরকম একটা বিষয়। অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন আমাদের এক দলের বড় নেতা। অতীতে কি ভুল করছেন, সেই ভুল কি আবারও করতেছেন কি না আপনারা, সেটা হলো ভাবার বিষয়। কারণ আপনার 1991 সালে যে ইশতেহার দিয়েছিলেন, 2001 সালে যে ইশতেহার দিয়েছিলেন, সেই ইশতেহারের সাথে অনেক কিছুর মিল কিন্তু এখনও আছে। তা তার মানে এটাই বোঝায় আপনারা ওই সময় ওই কাজগুলো বাস্তবায়ন করেন নাই বিধায় আবার নতুন করে করতে হইতে চাইতেছে বা করতে চাচ্ছেন। কিন্তু আপনারা 2বার 3বার যে প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করছেন, সেটা তো মুনাফেকি বলে। আর এবার যে সেটা পালন করবেন, সেটাও তো জনগণ বিশ্বাস করতে পারে না। একজন মিথ্যাবাদী বা একজন লোভ দেখানো মানুষ 2500, 25 লক্ষ, 25 কোটি, বিভিন্ন জন বিভিন্ন ফিগার বলছে, কোটি বলে নাই, লাখ, 20 লাখ, 30 লাখ এরকম বলছে আর কি। তো এরকম টাকা আপনারা দিবেন, আবার যা ইচ্ছা তাই দিতে যেতেছেন, কিন্তু ক্ষমতা আসলে আপনারা কিছু দিতে পারেন না। তার থেকে যেটা দিতে পারবেন সেটা যদি বলতেন, 91 সালে বা 2001 সালে 5বার চ্যাম্পিয়ন যদি না হইতেন, তাহলে বাংলাদেশের জনগণ হয়তোবা আপনাদেরকে ভেবে দেখতে পারত। আর যদি জামাতকে নিয়ে মিথ্যা প্রচারণা না করতেন, নিজেদের প্রচারণাটা ভালো মতো করতেন, জামাতের বিরুদ্ধে প্রচারণা করতে গিয়ে আপনারা জামাতের ভোটার বাড়ায় দিছেন। বরঞ্চ আপনার বাসার মধ্যে জামাতে ইসলামের ভোট দেওয়ার মানুষ আছে কি না সেটা খুঁজে দেখুন। কারণ জামাতে ইসলাম এবার আপনাদের দলের, আপনাদের পরিবারের ভিতরের ভোটেই নির্বাচিত হবে বলে জনগণ মনে করে। তো টেম্পো স্ট্যান্ডের এক নেতা বলছে ভোট নষ্ট করবেন না, তাদের প্রতীকে ভোট দেন। তো জনগণ বলতেছে যে হ্যাঁ, আমরা 1991 সাল দেখছি, 2001 দেখছি, বা 96, বা গত 54 বছর দেখছি, তখন তো আমরা ভোট নষ্ট করেছি। তো এবার আমাদের প্ল্যান হচ্ছে জামাত ইসলামকে ভোট দেব। তোমাদের মতো চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড, মিথ্যাবাদী, মোনাফেক, তোমাদের মতো বাম, তোমাদের মতন ইসলাম বিদ্বেষী
যারা নেকাবকে প্রস্টিটিউশনের প্রতীক বলে, তোমাদের এমপি পদপ্রার্থীরা, তোমাদের নেতারা, তাদের বিরুদ্ধে তোমরা কোনো ব্যবস্থা নাও না। তোমরা আওয়ামী লীগ বিএনপিকে এক বলো, তোমরা অন্যের দেশের সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসো, তোমরা নিজেদের শক্তি নেই, তোমরা বাংলাদেশের বিপক্ষে শক্তির সাথে যোগবদ্ধ হয়েছ, তোমরা বাংলাদেশটিকে চুষে বিদেশি টাকা পাচার করো। এই জন্যই জনগণ ভোট নষ্ট করবে না। জামাত ইসলামকে ভোট দিয়ে বাংলাদেশে বসবাস করে যে দল, বাংলাদেশের বাইরে যাদের কোনো ঠিকানা নেই, তারাই বাংলাদেশে থাকবে, তাদেরকেই জনগণ ভোট দিয়ে 12 তারিখে নির্বাচিত করবে বলে জনগণ চাচ্ছে। অস্ত্রসহ জাবি টেম্পো স্ট্যান্ড দলের সাবেক নেতা গ্রেপ্তার। এগুলো তো প্রতিদিন হইতেছে। নিজের দলের মধ্যে নিজেরা মারামারি করে 69 না 79 জনকে নিজেরা এই 1.5 বছরে হত্যা করছে। তাদেরকে নিয়ে আর কি বলার আছে আমাদের, বলেন? তাদেরকে নিয়ে বলার আর কি আছে? কথায় আছে, আমি সবসময় বলি, কাজুইর পাটে কত টুস, কাজী বলে ঠুস ঠুস। সামনে জামাত ইসলামের বিজয় দেখার অপেক্ষায় এসব দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, মুনাফেক, বাংলাদেশ বিরোধী শক্তি, এদেরকে প্রতিহত করে আগামী 12 তারিখে নির্বাচনের সময় প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিতে হবে, যেন এরা ভোট কেন্দ্র দখল করতে না পারে। কারণ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি এসব টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজরা কেন্দ্র দখলের হুঁশিয়ারি দিচ্ছে, অস্ত্র নিয়ে ধরা পড়তেছে। এরা বুঝতে পারতেছে সামনে ক্ষমতা যেতে পারবে না। এই জন্য ভোট কেন্দ্র দখল করে জনগণকে ভয় দেখিয়ে জাল ভোটের মাধ্যমে কোনো কায়দায় অপশক্তি প্রয়োগ করে এরা ক্ষমতায় আসতে চাচ্ছে। বাংলাদেশের জনগণের যে শক্তি, এই শক্তির উপর টেম্পো স্ট্যান্ড বা চান্দা দলের কোনো ক্ষমতা নেই। কারণ গত 15 বছর আপনারা দেখেছেন, হাসিনার ভয়তে ওরা বাসা থেকে নির্বাচনী প্রচারণা বের হতে পারে নাই। বড় বড় হ্যাটাম দেখাচ্ছে যারা এখন, এরা আসলে কিছুই না। এরা যখন নরম পায় তখন গরম হয়ে ওঠে, আপার মতন মানুষ পাইলে আবার এরা চিমসে যায়। তো জনগণ যদি রাস্তায় নেমে আসে, ভোট কেন্দ্র পাহারা দেয়, তাহলে সব দুর্নীতিবাজ, চান্দা দল বা টেম্পো স্ট্যান্ড দল জীবনেও ভোট কেন্দ্র দখল করতে পারবে না। আসুন রাস্তায় নেমে আসি, ভোট কেন্দ্র পাহারা দেই, ভোট দিয়ে ভোট গণনা শেষ করে ঘরে ফিরি। তাহলেই বাংলাদেশের বিজয় হবে, জামাত ইসলামের বিজয় হবে। ইনকিলাব জিন্দাবাদ। ওসমান হাদি হত্যার বিচার চাই। আপনারা বাংলাদেশের পক্ষে থাকুন, চাপাবাজদের লাথি মারুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।